শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আমার এই পিছনে কলকাতা হাইকোর্টে, এই হাইকোর্টে একজন আইনজীবী কৌস্তব বাগচি, তিনি প্র্যাকটিস করেন। আমরা এই কলকাতা হাইকোর্টে নিউজ করি। তিনি আগে কংগ্রেসে ছিলেন, দল পরিবর্তন করে বিজেপি এসেছেন। আর বিজেপি এসে বলছেন তিনি মুসলিমদের দোকান থেকে বিরিয়ানি খাবেন না, মুসলিমদের দোকান থেকে চিকেন কিনবেন না বা খাসি মাংস কিনবেন না, কেন আমরা হালাল খাবো। কিন্তু আমরা সূত্র মারফত খবর পেলাম এই কৌস্তব বাগচির ভগ্নিপতি অর্থাৎ জামাইবাবু, তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তার নাম হচ্ছে আবুল কাসেম। তাহলে যারা গোমূত্র পান করে এবং গোবর ভক্ত, তারা কিন্তু এই কৌস্তব বাগচির কথা শুনে ধেই ধেই করে নাচছিলেন। তাহলে কৌস্তব বাগচির কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি যখন আপনার জামাইবাবুর বাড়ি যান, তখন কি আপনার জামাইবাবু বা আপনার ভগ্নিপতি কোন মাংস খাওয়ায়? আর আপনার বাড়ি যখন আপনার ভগ্নিপতি বা আপনার জামাইবাবু আসেন, আপনি কোন মাংস খাওয়ান? মানুষকে উস্কে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন আপনি, এটা অত্যন্ত দুঃখজনক। আপনি একজন আইনজীবী হয়ে, আমরা এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ বাবুলাল কি বললেন শোনাবো আপনাদের। যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনো, হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস কিনি, কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না, আমরা হালাল মাংস খাবো না। আমি প্রথমেই বলি, আমি এর আগেও অতীতেও একাধিকবার বলেছি আপনাদেরকে, বা প্রত্যেককেই বলার চেষ্টা করি যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছে, যাদের সঙ্গে ব্যক্তিগত জীবন কাটাই, যে বিজেপি একটা এমন রাজনৈতিক দল, এবং বিজেপি রাজনৈতিক দলের কাছে ওরা ওদের কর্মীদের যোগ্যতা, ওদের কর্মীদের গ্রহণযোগ্যতা, ওদের কর্মীদের বিশ্বাসযোগ্যতা, কোনো রকম পারফরমেন্স দেখে ওরা বিচার করে না। একটা রাজনৈতিক দলের কর্মী নেতা হতে গেলে তাদের যে মানদণ্ড থাকে, যে কিসের ভিত্তিতে তাকে আমরা পদ দেব, কিসের ভিত্তিতে সভাপতি করব, সেক্রেটারি করব, বা পদ দেব বা নেতৃত্ব দেব। বিজেপির ক্ষেত্রে ওদের মানদণ্ড হচ্ছে কে কতটা সাম্প্রদায়িক বিষ ছড়াতে পারে, কে কতটা বিদ্বেষমূলক কথা বলতে পারে, কে কতটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে হেয় প্রতিপন্ন করতে পারে। এগুলোই হলো হিন্দু মুসলমানটাই বিজেপির কাছে নেতা মাপার, অর্থাৎ নেতার যে যোগ্যতা মাপার একমাত্র মাপকাঠি হচ্ছে যে হিন্দু আর মুসলমান, বিদ্বেষ ঘৃণা ভাষণ। সেই দিক থেকে দেখতে গেলে আগামী 2-1 মাসের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে। যত বিধানসভা এগিয়ে আসবে, এই ন্যাড়া বাগচিদের মতো মানুষরা এই ধরনের বিদ্বেষমূলক কথা, হিন্দু মুসলিম কথা, সাম্প্রদায়িক কথা, মুসলিম বিদ্বেষী কথা বেশি বেশি করে বলতে থাকবেন। এর আগেও এই ন্যাড়া বাগচি একাধিক মন্তব্য করেছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি কখনোই কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলতে পছন্দ করি না। ওই ন্যাড়া বাগচির ব্যক্তিগত জীবন নিয়ে আমি একটা কথা বলতে চাই, একটা কথা বলবো আপনাদেরকে। আমি মনে করি একটা ব্যক্তির রাজনৈতিক সমালোচনা করব, একটা ব্যক্তির সমালোচনা অবশ্যই করব, কিন্তু কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু এই ন্যাড়া বাগচি দিনের পর দিন যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন, উনি যেভাবে একের পর এক হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন, ভ্রাতৃত্বকে নষ্ট করার চেষ্টা করছেন। এবার ন্যাড়া বাগচির আসল কথায় আসছি। ন্যাড়া বাগচি বলেছেন মুসলিম দোকান থেকে বিরিয়ানি খাবেন না, মুসলিম দোকান থেকে মুরগির মাংস, হালাল মাংস খাবেন না। ন্যাড়া বাগচির আমি শুধুমাত্র তথ্যটা দিচ্ছি। একথা অতীতেও একাধিক আইনজীবীরা বিতর্কিত মন্তব্য করে। আমি কোনো বিতর্ক বাড়াতে চাই না। আমি আবারও বলছি, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। তবুও যতটুকু তথ্য আমার কাছে আছে, এই ন্যাড়া বাগচির আপনারা একটু অনুসন্ধান করে দেখবেন। ন্যাড়া বাগচির নিজের জামাইবাবু, আমার বলতে খুব খারাপ লাগলেও আমি ব্যক্তিগত জীবন থেকে বলছি, ন্যাড়া বাগচির নিজের জামাইবাবু একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত ব্যক্তি। এই কথাটা আপনারা খুব আলোড়ন তৈরি করবেন। আমি জানি এটা নিয়ে আপনারা খুব বড় খবর করবেন, এটা খুব সম্প্রচারিত হবে। কিন্তু আমি আবারও বলছি, আমার বলতে খারাপ লাগলেও আমি কখনোই কারোর ব্যক্তিগত জীবন নিয়ে বলতে চাই না, বলতে ইচ্ছাও নয় আমার নেই। কিন্তু যেভাবে ও বিদ্বেষ ছড়াচ্ছে, আমি শুধু হিন্দু সম্প্রদায়ভুক্ত বন্ধুবান্ধব ভাইদেরকে বোনেদেরকে বলতে চাইছি, ওই ন্যাড়া বাগচির কথা শুনে যারা যারা আপনারা লাফালাফি করছেন, ওই ন্যাড়া বাগচির ভেতরের খবর নিয়ে দেখুন। ন্যাড়া বাগচির ভেতরের ব্যক্তিগত জীবন নিয়ে একটু আপনারা অনুসন্ধান করুন, জানতে পারবেন ন্যাড়া বাগচির জামাইবাবু একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। তার নাম হচ্ছে আবুল কাসেম। আমি নামটাও বলে দিলাম, তার নাম হচ্ছে আবুল কাসেম। তার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনার দেগঙ্গা থানার কোনো একটা গ্রামে।
এটা আপনারা খবর নিয়ে দেখুন, আমি কিছু বলছি না, ভেতর বিস্তারিত আর কিছু বলছি না, শুধুমাত্র এতটুকুই তথ্য দিলাম। সুতরাং ওই ন্যাড়া বাগচি হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে, আর ন্যাড়া বাগচির বাড়িতেই হালাল মাংস তার জামাইবাবু নিয়ে আসছেন, খাচ্ছেন, সে যাচ্ছেন খাচ্ছেন। এখন জানি না ওই ন্যাড়া বাগচি বোনের বাড়িতে গিয়ে বা জামাই বাড়িতে গিয়ে কোনো রকম বিপ বা গরুর মাংস খাচ্ছেন কিনা, এটাও খবর নিয়ে হিন্দু ভাইয়েরা আপনারা দেখুন। ন্যাড়া বাগচি যে কথাটা বলেছেন, এই কথাটা আমি শুরুতেই বললাম যে ব্যক্তিগত জীবন নিয়ে আমি কারোর কোনো কথা বলি না, বলতে পছন্দও করি না। কিন্তু ন্যাড়া বাগচি যেভাবে একের পর এক ঘটনাগুলো ঘটাচ্ছেন বা একের পর এক বলছেন, হিন্দু দোকান ছাড়া বিরিয়ানি খাবেন না, আমি ন্যাড়া বাগচিকে প্রশ্ন করতে চাই, এবং যারা উগ্র হিন্দুত্ববাদী, যারা ন্যাড়া বাগচির কথাই খুব ধেই ধেই করে নেচে বেড়াচ্ছেন, তাদেরকে প্রশ্ন করতে চাই, তাদেরকে জানতে চাই যে বিরিয়ানি জিনিসটা আনলো কারা, ভারতবর্ষের মাটিতে বিরিয়ানির জন্ম দিল কারা, যেই মুঘলদেরকে নিয়ে ওদের এত আপত্তি, যেই মুঘলদের ইতিহাসকে ওরা বিকৃত করতে চায়, যেই মুঘলদের ইতিহাসকে ওরা পাঠ্যসূচি থেকে বাদ দিতে চায়। আমি মুঘলদের শাসন ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করছি না, তাদের শাসন ব্যবস্থা কতটা ভালো ছিল কতটা খারাপ ছিল সেটা আমরা ইতিহাসে পড়েছি, যারা ইতিহাসের ছাত্র, যারা ইতিহাসের গবেষক, যারা অধ্যাপক, তারা বলবেন। আমি ইতিহাসের অধ্যাপক গবেষক নই, আমি আইনজীবী, আমি ওটা বলতে চাইছি না। আমি বলছি যে যেই মুঘলদেরকে নিয়ে ওদের আপত্তি, যেই মুঘলদেরকে নিয়ে ওদের 105 জ্বর, সেই মুঘলদের তৈরি করা, সেই মুঘলদের আমদানি করা বিরিয়ানি খাওয়ার হুকুম দিচ্ছে ন্যাড়া বাগচি, আবার বলছে হিন্দুর দোকান থেকে বিরিয়ানি খেতে, আবার বলছে হিন্দুর দোকান থেকে মাংস খেতে। খাদ্যের আবার ধর্ম হয় নাকি? আমি এসকে বাবুলাল, আমি প্রত্যেকটা আমার হাইকোর্টে যতগুলো পুজো হয়, অনুষ্ঠিত হয়, তার যে প্রসাদগুলো হয় না, ভোগগুলো হয় না, আমি আনন্দের সঙ্গে সেই ভোগ খাই, সেই প্রসাদ আমি খাই। আমি হিন্দু বন্ধুদের বাড়িতে যখন যাই, কোনো অনুষ্ঠানে যাই, আমাকে পুজোর ভোগ দেওয়া হয়, আমাকে পুজোর প্রসাদ দেওয়া হয়, আমি হাসতে হাসতে খাই। তার কারণ আমি মনে করি ওই ভোগটা পুজোর ভোগ হতে পারে, ওই প্রসাদটা পুজোর প্রসাদ হতে পারে, কিন্তু ভোগটা হচ্ছে খিচুড়ি, আর প্রসাদটা হচ্ছে ফল। ফলের কোনো ধর্ম হয় না, খিচুড়ির কোনো ধর্ম হয় না, জলের কোনো ধর্ম হয় না, মায়ের দুধের কোনো ধর্ম হয় না। আমি সেই দৃষ্টিকোণ থেকে খাই। মাংসের আবার ধর্ম হয় নাকি? আমি কোন মাংস খাচ্ছি? এবার বলতে পারেন তাহলে হালাল মাংস যারা মুসলমানরা কেন খাবেন না? হিন্দু ধর্মের কালচারেতে, হিন্দু ধর্মের শাস্ত্রে কোথাও বলা আছে নাকি যে কাটা মাংস খাওয়া যাবে না? কোথাও বলা নেই। কিন্তু মুসলিম ধর্মের শাস্ত্রে বলা আছে যে হালাল মাংস খেতে হবে। আমি ধর্মের শাস্ত্রের দিকে যাচ্ছি, যেহেতু ধর্মের নির্দেশ রয়েছে, সেই নির্দেশ পালন করার কথা বলছি। আমি মুসলিম ধর্মের নির্দেশ রয়েছে হালাল মাংস ছাড়া খাওয়া যাবে না, মুসলিম ধর্মের নির্দেশ রয়েছে। তো যদি হিন্দু ধর্মে এমন নির্দেশ দেওয়া থাকে, আমি শেখ বাবুলাল আমি বলছি, যদি হিন্দু ধর্মে এমন নির্দেশ দেওয়া থাকে যে হালাল মাংস খাওয়া যাবে না, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি হিন্দু ভাই বোনেদেরকে বলবো আপনারা হালাল মাংস খাবেন না, একদম খাবেন না। তার কারণ আপনার ধর্মে বলা আছে হালাল মাংস নিষেধ করা আছে। আর যদি নিষেধ করা না থাকে, তাহলে ন্যাড়া বাগচির কথা আপনারা শুনবেন কেন? আপনারা খাবেন। আমার ধর্মে, মুসলিম ধর্মে হালাল মাংস খাওয়া ছাড়া বারণ করা আছে, সেই জন্য আমরা হালাল মাংস ছাড়া খেতে পারি না। এটা আমার ধর্ম প্র্যাকটিস করছি, আমি ধর্ম পালন করছি। তার মানে আমার এই নীতি নয় বা এটা আমার উদ্দেশ্য নয় যে আমি হালাল মাংস খাবো, হিন্দু ভাইকে জোর করে হালাল মাংস খাওয়াবো। আমার কথা হচ্ছে আমার ধর্মে আছে বলেই আমি খাচ্ছি। যদি আপনার ধর্মে থেকে থাকে, হিন্দু ধর্মে, হালাল মাংস খাওয়া যাবে না, আপনি 100 বার খাবেন না, কিন্তু ন্যাড়া বাগচির কথা শুনে খাবেন না, এটা হতে পারে না। আজকেই বা গতকালকে বিশ্বের ইজতেমা হুগলি জেলার ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের দাদপুরেতে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমা। সেটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের বিশ্ব ইজতেমা। সেখানে ফ্রান্স, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, গোটা পৃথিবী থেকে, গোটা ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে কয়েক কোটি মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষের সমাগম হয়েছিল, এবং সেখানে একাধিক হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষরাও গিয়েছিলেন। এই যে বিজেপি যেখানে বিদ্বেষের চাষ করছে, বিজেপি যেখানে হিন্দুত্বের চাষ করার চেষ্টা করছে, বিজেপি যেখানে উগ্র হিন্দুত্ববাদীকে ফলিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই বিদ্বেষের বিদ্বেষের বাজারে, এই বিদ্বেষের সমাজে, এই দেশের সমাজে, বিদ্বেষের সমাজ ব্যবস্থায় শান্তির সম্প্রীতির বিশ্ব ইজতেমা সম্পূর্ণ হয়েছে, এবং সেই বিশ্ব ইজতেমাটা কয়েক হাজার বিঘা জায়গার ওপর হয়েছে। তার ম্যাক্সিমাম জায়গাটা আমাদের হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোন বন্ধুদের জায়গা। তারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে বিশ্ব ইজতেমা করার জন্য সেই জায়গাটা সাময়িককালের জন্য দান করেছেন। বহু ফসলি জমি,
এক ফসলি না, দ্বিফসলি না, বহু ফসলি জমি, সেই জমির তারা চাষাবাদ বন্ধ করে নিঃস্বার্থভাবে, স্বেচ্ছায়, স্বতঃস্ফূর্তভাবে দান করেছেন। এই ন্যাড়াবাগচিদের, এই গরুখেকো শুভেন্দুদের মাথায় রাখা উচিত যে যেই মাটিতে ওরা বিদ্বেষের চাষ করার চেষ্টা করছে, সেই মাটিতে সম্প্রীতির বার্তা, শৃঙ্খলার বার্তা, ভ্রাতৃত্বের বার্তা বিশ্ব ইজতেমা থেকে দিয়ে দেয়া হলো। তার কারণ বিশ্ব ইজতেমাতে একটা বিশৃঙ্খলা নেই, একটা কোনো আপত্তি নেই, একটা কোনো অবজেকশন নেই, কোনো বিরোধিতা নেই, কেউ বিরোধিতা করেননি, কেউ কোনো রকম বিরোধিতা করেননি। এর থেকেই প্রমাণিত হয় যে বাংলার মাটিতে যতই বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করুক না কেন, কিন্তু কোনোভাবেই বিদ্বেষ ছড়াতে পারবেন না। বাংলার মানুষ অত্যন্ত সচেতন।